আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বা শুনতেছেন, সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত নীতিমালা 2021-এর সংশোধনী নিয়ে। আমরা ইতিমধ্যে জেনেছি যে 2021 সালের নীতিমালার সংশোধনে বলা হয়েছে যে একজন কমিটি সদস্য বা শিক্ষক প্রতিনিধি কিংবা সভাপতি ফর 2বারের বেশি একটা প্রতিষ্ঠানে থাকতে পারবেন না, নির্বাচিত হতে পারবেন না। একবার গ্যাপ দিয়ে আবার পরবর্তী টার্মে 2বার টানা হতে পারবেন। তো এই সংশোধনীতে আরও একটা গুরুত্বপূর্ণ সংশোধনী এসেছে, সেটা সহকারী প্রধান শিক্ষকদেরকে একটা কন্ডিশনের ভিতরে নিয়ে আসতেছে। কমিটির সাথে, ম্যানেজিং কমিটির কার্যক্রমের সাথে সহকারী প্রধান শিক্ষককেও জড়িত করা হচ্ছে, যেটা সহকারী প্রধান শিক্ষকদের জন্য সুবিধা যেরকম হবে, সুবিধার চাইতে অসুবিধাটা বেশি লক্ষণীয়। এখানে যে পরিবর্তনটা এসেছে আমি আপনাদেরকে সেটা শোনাচ্ছি। সেটা হচ্ছে উপকমিটি গঠন। উপকমিটি গঠন গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি উহার দায়িত্ব কর্তব্য পালনে সহায়তা করিবার জন্য এক বা একাধিক উপকমিটি গঠন করিতে পারিবে। গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠিত হইবার পরবর্তী 1 মাসের মধ্যে, কমিটি গঠিত হওয়ার পরবর্তী 1 মাসের মধ্যে সহকারী প্রধান শিক্ষক কলেজের ক্ষেত্রে উপাধ্যক্ষকে আহ্বায়ক করিয়া 3 জন সদস্য সমন্বয়ে একটি অর্থ উপকমিটি গঠন করিতে হইবে। 3 জন সদস্য সমন্বয়ে একটি অর্থ উপকমিটি গঠন করতে হবে। সহকারী প্রধান শিক্ষককে আহ্বায়ক করিয়া 3 জন সদস্য সমন্বয়ে একটি অর্থ উপকমিটি গঠন করতে হবে। যে কোনো প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক এমনিতেই সহকারী শিক্ষক বা সিনিয়র শিক্ষকদের থেকে একটা ঠেলা বা ধাক্কা খায়, প্রধান শিক্ষক থেকেও একটা ঠেলা বা ধাক্কা খায়। এখন গুরুত্বপূর্ণ আরও একটা দায়িত্ব আসতেছে, সেটা হচ্ছে যে অর্থ কমিটি গঠনের ব্যাপারে, যেখানে প্রধান শিক্ষক বা কমিটিদের নগ্ন হস্তক্ষেপ থাকে, সেখানে সহকারী প্রধান শিক্ষককে জড়ানো হচ্ছে। এটা মানে সহকারী প্রধান শিক্ষকদের জন্য আমি মনে করি বিভিন্ন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকরা যে প্রেশারে আছে, বা প্রধান শিক্ষক বা সব কমিটির লোকদের যে চরিত্র দেখা যাচ্ছে নগ্ন চরিত্র, সেই নগ্ন চরিত্রের আলোকে আমি মন্তব্য করতেছি যে এটা সহকারী প্রধান শিক্ষককে এহেন মানে এটা বলা হয় যে কচু পাতার উপরে পানি থাকলে যেরকম অবস্থা, এই দায়িত্বটা সেরকম, কিন্তু অথচ এটার খেসারত, এটা প্রভাব টানতে হবে অনেক বেশি। তো যা হোক, যদি সহকারী প্রধান শিক্ষক যদি প্রভাবশালী হয় তাহলে ঠিক আছে, উনি ফেস করতে পারবে, নতুবা এটা কিন্তু একটা হুমকির কারণ হয়ে দাঁড়াবে সহকারী প্রধান শিক্ষকের জন্য। ধন্যবাদ সবাইকে।